শুভেচ্ছা। সম্প্রতি ২ টা প্রদর্শনী, চিত্র প্রদর্শনী নিয়ে বেশ আলোচনা হচ্ছে। একটা ঢাকায় আর একটা রাজশাহী ইউনিভার্সিটিতে। দুটোতেই ৭১ এসছে এবং ৭১ যে দেখানো হয়েছে, ৭১কে অবমূল্যায়ন করা হয়েছে এরকমই অভিযোগ। ঢাকার যে চিত্র প্রদর্শনীটি এটা বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে ৭ই মার্চের ভাষণ, ৭১ যে আমাদের মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে এবং ১৬ই ডিসেম্বর যে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছে, জামাত, আল-বদর, রাজাকার, আল-শামস বাহিনী সহ এই অক্সিলারি ফোর্স সহ যে আত্মসমর্পণ অনুষ্ঠানটা করেছে, সেটা জামাতে ইসলামের আমিরের বক্তব্য অনুযায়ী ধরা যায় যে এগুলি স্বৈরাচারের প্রতীক। কারণ তিনি ৭ই মার্চের ভাষণের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন যে এই প্রদর্শনীটা মূলত স্বৈরাচারের যারা যুক্ত, স্বৈরাচার যারা তাদেরই দেখানো হয়েছে। আর রাজশাহী ইউনিভার্সিটিতে যে জিনিসটা হয়েছে সেখানে স্পষ্টত দেখা যাচ্ছে যে একটি দাঁড়িপাল্লার মধ্যে এক পাল্লায় ৭১ আর এক পাল্লায় ২৪। সেখানে দেখা গেল যে ২৪-এর পাল্লাটা ভারী, ৭১ ৭১ হালকা। যদিও এটা যখন ব্যাপক আলোচনা পর্যালোচনা হচ্ছিল তখন শিল্পী একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন যে এই ৭১-এ মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী শক্তি সবসময় ৭১-কে হালকা করে দেখছে এবং ২৪-কে ভারী করে দেখছে। এইটা তার একটা ব্যাখ্যা। কিন্তু আমি মনে করি যে শিল্পীর একটা চিন্তাভাবনার স্বতন্ত্র ভাবনা থাকতেই পারে। কিন্তু তিনি কি এমন একটা শিল্পকর্ম তৈরি করতে পারেন যে শিল্পকর্মটা বিতর্ক তৈরি করে? আরেকটা প্রশ্ন, রাজশাহী ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যখন এই প্রদর্শনীটা আয়োজন করে, সেই প্রদর্শনী আয়োজনের সময় নিশ্চয়ই ছবিগুলি দেখেছিলেন? যদি তারা ছবিগুলি দেখে থাকেন, তাইলে এই ছবিটা যখন বিতর্ক তৈরি করবে এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে সেটা কেন প্রদর্শনী করা হলো। এখানে একটা বিষয় থাকতে পারে যে ৭১-কে বিতর্কিত করার একটা উদ্দেশ্য ছিল কিনা, অথবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটার দিকে তাকায়নি। দুটো যেই উদাহরণ তৈরি হয়েছে চিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে, সেটা মোটেও আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সন্তোষজনক নয়, এটা ইতিবাচক নয়। এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত। ধন্যবাদ।